শারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তোমাদের ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করব। ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানার আগে তোমাদের সাধারণত টেন্স সম্বন্ধে জানা দরকার। কিছুটা হলেও টেন্স সম্বন্ধে জানা দরকার। ভয়েস চেঞ্জ অর্থাৎ কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ভয়েস চেঞ্জ কাকে বলে সেই সম্বন্ধে ধারণা থাকা দরকার। সাধারণত ভয়েস চেঞ্জ হলো কাজের ওপর ভিত্তি করে ব্যবহৃত গঠন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যে কর্তার কাজ তার ওপর ভিত্তি করে একটা ব্যবহৃত গঠন। উদাহরণস্বরূপ, আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার। তারপরে রয়েছে আমার দ্বারা আমার মাকে ভালোবাসা হয়, মাই মাদার ইজ লাভড বাই মি। ওপরের বাক্য দুটির অর্থ এক, কিন্তু তাদের আকার ভিন্ন ধরনের। আমি এই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে আলোচনা করেছি, এবং কিভাবে কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারা যায় বা করতে পারবো, সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করেছি। আর 4-5টা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি নিয়ম দিয়েছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 4টি নিয়ম দিয়েছি। খুবই ইজি। এখানে দেওয়া আছে কিন্তু তাদের আকার ভিন্ন ধরনের, অর্থাৎ দুটি সেন্টেন্সের আকার ভিন্ন ধরনের। একই অর্থ বা কাজ প্রকাশের জন্য ক্রিয়ার এই যে ভিন্ন ভিন্ন আকার, ক্রিয়ার এই যে ভিন্ন ভিন্ন আকার, একেই ইংরেজিতে বলা হয় ভয়েস, যাকে আমরা বাংলায় বলি বাচ্য। বুঝেছো? ওপরের বাক্য দুটির অর্থ এক। এই যে আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার, আমার দ্বারা আমার মাকে ভালোবাসা হয়, এটা উপরেরটা অ্যাক্টিভে রয়েছে, নিচেরটা প্যাসিভে রয়েছে। এখনও সরাসরি মূল বিষয় তো আসেনি। এখানে ভয়েস চেঞ্জ কাকে বলে সাধারণত কয়েকটা উদাহরণ দিয়েছি, আই লাভ মাই মাদার, আর এটা প্যাসিভ হয়ে গেছে, মাই মাদার ইজ লাভড বাই মি, আমার দ্বারা আমার মাকে ভালোবাসা হয়। দুটি বাক্য অর্থ এক, কিন্তু তাদের যে ক্রিয়া ভিন্ন ভিন্ন আকার, একে ইংরেজিতে বলা হয় কি ভয়েস, যাকে আমরা বাংলায় বলি বাচ্য। এবার ভয়েস চেঞ্জ প্রধানত 3 প্রকার। ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানতে গেলে প্রকারভেদ তো জানা দরকার। ভয়েস চেঞ্জ 3 প্রকার। কি কি এবার জানবো। প্রথমত রয়েছে অ্যাক্টিভ ভয়েস, যাকে বাংলায় বলি কর্তৃবাচ্য। যখন কোনো বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তাটি কাজ করে, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে কর্তার প্রাধান্য থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তার প্রাধান্য থাকে বা থাকবেই, বুঝতে হবে। এক্সাম্পল দিয়েছি, আমি বইগুলি পড়ি, আই রিড দ্য বুকস, এখানে আমি মেইন, অর্থাৎ মেইন হচ্ছে আমি কর্তা এখানে প্রাধান্য পাচ্ছে, এটা দেখেই মনে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার প্যাসিভ ভয়েস কর্মবাচ্য, বাংলায় যেমন কর্মবাচ্য কর্তৃবাচ্য তেমনই। যখন কোনো বাক্যের সাবজেক্টটি কাজ করে না, তখন সেটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ নিজে কোনো কাজ করবেন, অর্থাৎ এখানে কর্মের প্রাধান্য থাকে। ওপরে ছিল কর্তার প্রাধান্য আর নিচে কর্মের প্রাধান্য, প্যাসিভ ভয়েসে কর্মের প্রাধান্য। এক্সাম্পল আছে, আমার দ্বারা বইগুলি পঠিত হয়। এই যে আমি প্রথমে দিয়েছি আমি বইগুলি পড়ি, এটাই প্যাসিভে করেছি, আমার দ্বারা বইগুলি পঠিত হয়, দ্য বুকস আর রিড বাই মি। 3 নম্বরে আছে কোয়াসি প্যাসিভ ভয়েস, কর্ম কর্তৃবাচ্য। তোমরা বাংলায় পড়েছো না, বাঁশি বাজে, গাড়ি চলে, এমন ধরনের কিছু ওয়ার্ড জানো বা পড়ছো কোথাও না কোথাও,
তো এগুলি কোয়াসি প্যাসিভ ভয়েসের উদাহরণ। কর্ম কর্তৃবাচ্য। মধু খেতে মিষ্টি, এখানে একটা উদাহরণ দিয়েছি, খুবই ভালো উদাহরণ। হানি টেস্ট সুইট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা। এটা এখন প্রেজেন্ট ইনডিফিনিট পরে আলোচনা করা হবে। মধু খেতে মিষ্টি, বাংলা অনুবাদ মধু খেতে মিষ্টি, হানি টেস্ট সুইট। এই বাক্যটির ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও বাক্যটির অর্থ প্যাসিভ ভয়েসে রয়েছে। এই যে বাক্যটির ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও বাক্যটির অর্থ প্যাসিভ ভয়েসে রয়েছে। সুইট, টেস্ট, টেস্ট অ্যাক্টিভ ভয়েসে থাকলেও বাক্যটির অর্থ প্যাসিভ ভয়েসে আছে। মধু অর্থাৎ হানি বাক্যের কর্তা হয়েও নিজে কোনো কাজ করছে না, এখানে কোনো কাজ করছে না। কোনো কোনো ব্যক্তি মধুর স্বাদ নিলে, অর্থাৎ কেউ ওই মধুর স্বাদ নিলে তবেই এটির গুণাগুণ বোঝা যাবে। সুতরাং বলা যায় গ্রামার অনুযায়ী বাক্যের কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম হিসেবে বাক্যে থেকে যাচ্ছে। অর্থাৎ কর্তা হয়েও কর্ম হয়ে বাক্যে থেকে যাচ্ছে। মধুর মধ্যে কর্তা ও কর্ম দুটি ভাবেই রয়েছে, কিন্তু ক্রিয়ার এই ধরনের ব্যবহারকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য বলা হয়। বাংলায় বলে কর্ম কর্তৃবাচ্য একে, কোয়াসি প্যাসিভ ভয়েসকে। আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আগে বললাম। দুটি আলোচনা করব আজকে খুব সহজভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমানকাল। এই সাধারণ বর্তমানকাল এই সম্বন্ধে আজকে মানে এই ধরনের সেন্টেন্সগুলি, যে সেন্টেন্সগুলি সাধারণ বর্তমানকালের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেগুলিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করব সেই সম্বন্ধে আজকে নিয়ম আলোচনা করব, 4টি নিয়ম। উদাহরণ, অ্যাক্টিভ, অ্যাক্টিভে আছে সরাসরি উদাহরণ দিয়ে শুরু করেছি। রানা গান গায়, রানা সিংস সং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্যাসিভ করলে হবে রানার দ্বারা গান গীত হয়, সংসার সাং বাই রানা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে বা পরিবর্তন করতে মাত্র 4টি নিয়ম দরকার। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকালে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করতে বা পরিবর্তন করতে মাত্র 4টি ফর্মুলা দরকার। 1 নম্বরে আছে প্রথমে বাক্যের, অর্থাৎ ফার্স্টে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট, যে বাক্যের যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, সেই বাক্যের অবজেক্টটিকে সামনে আনতে হবে সাবজেক্টের জায়গায়, আর সাবজেক্টের জায়গায় অর্থাৎ বিষয়টা থাকবে অবজেক্টের জায়গায়, পরিবর্তন করতে হবে। প্রথমেই অবজেক্ট আসবে সামনে, প্রথমে বাক্যের অবজেক্ট কর্তা হয়ে বসবে। দ্বিতীয়ত অবজেক্ট অনুযায়ী অর্থাৎ অবজেক্টের পার্সন অনুযায়ী, সেটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সেই সম্বন্ধে জেনে, অর্থাৎ সেটা তো জানতেই হবে, সেই সম্বন্ধে বা সেই অনুযায়ী বিভারের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলি রয়েছে। কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে অ্যাম, ইজ, আর, শুধুমাত্র তিনটিই বসবে, সেটা পার্সন অনুযায়ী, কার? অবজেক্টের পার্সন অনুযায়ী। তৃতীয়ত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হবে। 3 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার করার পর 2 নাম্বার করার পর তারপরে 3 নাম্বারে মূল ভার্বের অর্থাৎ বাক্যের যে সেন্টেন্সের যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হবে। যদি না করো হবে না। পাস্ট পার্টিসিপল রূপ কেমন? ওখানে গো থাকলে ওয়েন্ট বসাতে হবে, না গো থাকলে গন বসাতে হবে। গো, ওয়েন্ট, গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সি, স, সিন, সি থাকলে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওটা হয়ে যাবে সিন মেইন ভার্বে পরিবর্তন করার পর। 4 নম্বর যেটা লাস্ট নিয়ম, তারপরে বাই প্রিপোজিশনটি লিখে বাক্যের কর্তাটিকে অবজেক্ট করে, এই যে বাই প্রিপোজিশন, এটা আবার না, বাই শুধু বাই প্রিপোজিশন বাই, এটিকে লিখে বাক্যের কর্তাটিকে অবজেক্ট করে, যে প্রথমে যে সাবজেক্ট ছিল অর্থাৎ কর্তা ছিল, সেই কর্তাটি তো অবজেক্টে যাবে, সেই অবজেক্টে করার পর বা লিখার পর বাক্যটি শেষ করতে হবে। কিন্তু এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে।
অর্থাৎ আই থাকলে মি, সাবজেক্ট যদি আই থাকে অর্থাৎ প্রোনাউন থাকলে সেটা পরিবর্তন হয়ে মি হয়ে যাবে পরে। যদি হি থাকে হিম হয়ে যাবে, শি থাকলে হার হয়ে যাবে। এগুলি লক্ষ্য করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি বা প্রাণীর নাম থাকলে তখন কি হবে? হ্যাঁ, এখন অর্থাৎ তখন লিখতে হবে সেই ব্যক্তি বা প্রাণীর নামই, সেখানে কোনো পরিবর্তন হবে না। মনে রেখো, নো ভার্বের ক্ষেত্রে প্যাসিভে বাই পরিবর্তে অর্থাৎ বাই প্রিপোজিশনের পরিবর্তে টু ব্যবহার করতে হবে। নো ভার্বে, বি ভার্বের মতো না, এটা কিন্তু নো ভার্বের ক্ষেত্রে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করার সময় বাই প্রিপোজিশনের পরিবর্তে টু ব্যবহার করা হয় বা টু ব্যবহার করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার দ্বিতীয় নাম্বার, অর্থাৎ যেটা লাস্ট, এই ভিডিওর লাস্ট যেটা পয়েন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সম্বন্ধে এখন আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস, সরাসরি উদাহরণ দিয়ে শুরু করেছি। লাবণী একটি চিঠি লিখেছে। না, লাবণী একটি চিঠি লিখেছে না, এটা লিখেছে তো পাস্ট হয়ে যাচ্ছে। লাবণী একটি চিঠি লিখছে, লাবণী ইজ রাইটিং এ লেটার, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্যাসিভে এটা এটা প্যাসিভ করার পর তৈরি হবে লাবণীর দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে। এ লেটার ইজ বিইং রিটেন বাই লাবণী। রিটেন, রাইট, রাইটটা হচ্ছে প্রেজেন্ট, রিটেন হচ্ছে পাস্ট, না, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এখানে আছে এ লেটার ইজ বিইং রিটেন বাই লাবণী, অর্থাৎ লাবণীর দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে। এবার নিয়ম, এটা কিভাবে করলাম সেই নিয়ম, এই নিয়মগুলির দ্বারাই এটা করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে 5টি নিয়ম দরকার, অর্থাৎ ঘটমান বর্তমান, বর্তমানকালে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে মাত্র 5টি নিয়মের দরকার। প্রথমে অর্থাৎ প্রথমে বাক্যের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। ভয়েস চেঞ্জের প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, এটাই প্রথমে। দ্বিতীয়ত, অবজেক্ট অনুযায়ী অর্থাৎ অবজেক্টের পার্সন অনুযায়ী বি ভার্ব, পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই অনুযায়ী বি ভার্ব অ্যাম ইজ আর কোনটা বসবে সেই সম্বন্ধে ধারণা থাকা দরকার, এবং সেটিকে লক্ষ্য করে অর্থাৎ পার্সন কোন পার্সনে রয়েছে সেটিকে লক্ষ্য করে অ্যাম ইজ আর যেটা হবে ওটা বসাতে হবে। ফার্স্ট পার্সন হলে ইজ বা এম, আর সেকেন্ড পার্সন হলে আর, সেকেন্ড পার্সন হলে ইজ, আর থার্ড পার্সন হলে আর। ফার্স্ট পার্সন এম, আর সেকেন্ড পার্সন ইজ, থার্ড পার্সন আর। তৃতীয়ত, বিং বসাতে হবে। প্রেজেন্ট, এটা মনে রাখবে যে প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট না, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার তিনটাতেই যদি কন্টিনিউয়াস টেন্সের থাকে সেক্ষেত্রে আমাদের বিং একটা একটা আলাদা এক্সট্রা একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে, বিং, BEING। এটা বিন না, বিন আনতে হবে পারফেক্টে, অর্থাৎ যে কোনো টেন্সের ক্ষেত্রে যদি অর্থাৎ পারফেক্টের ক্ষেত্রে, বিশেষ করে পারফেক্টের ক্ষেত্রে, এটা পারফেক্টের ক্ষেত্রেই হয়, পারফেক্টের ক্ষেত্রে বিন আনতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে বিন আনতে হবে, পাস্ট পারফেক্ট থাকলে বিন আনতে হবে, ফিউচার পারফেক্ট থাকলেও বিন আনতে হবে ভয়েস চেঞ্জ করার সময়। আর যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে বিং আনতে হবে, মানে অ্যাম ইজ আর, এই বি ভার্বগুলি দেওয়া মানে করার পর বিং বসাতে হবে, তারপরে মেইন ভার্ব। কন্টিনিউয়াসে থাকলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াসে থাকলে বিং বসাতে হবে। 4 নম্বরে আছে তারপরে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, এটা প্রত্যেকটারই একই, অর্থাৎ সেন্টেন্সের যে মেইন ভার্ব সেটির পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, রাইট থাকলে রিটার্ন বসাতে হবে। 5 নম্বরে আছে বাই প্রিপোজিশন, অর্থাৎ বাই প্রিপোজিশনটি বসাতে হবে। তারপরে বাই প্রিপোজিশনটি বসিয়ে বাক্যের যে সাবজেক্ট ছিল, প্রথমেই যে সাবজেক্ট ছিল আগে, সেই সাবজেক্টটি তো অবজেক্টে চলে গেছে, সেটা কি বসিয়ে বাক্যটি শেষ করতে হবে।
নিচে দেওয়া বাক্যটির ভয়েস চেঞ্জ করে কমেন্ট বক্সে লিখে পাঠাও। নিচে কয়েকটি বাক্য দিয়েছি অর্থাৎ সেন্টেন্স দিয়েছি। অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভ করে পাঠাও কমেন্ট বক্সে। দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড, অ্যাক্টিভে দিয়েছে। ২ নম্বরে আছে অ্যাক্টিভে আই সি পিকচার্স। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এতটুকুই, এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে।